So, hello everyone, good evening. This is Rigan from Rus Education Tibet Office, Russia. এখন আমি আছি তিবের স্টেট মেডিকেল ইউনিভার্সিটির সামনে, জাস্ট অপোজিট মাই রুস এডুকেশনের যে অফিস, ওই অফিস থেকে লাইভে এসেছি। দেখতে পাচ্ছেন তিবের স্টেট মেডিকেল ইউনিভার্সিটির যে অফিস, এখান থেকে স্টুডেন্টদের কী কী সাপোর্ট দেওয়া হয়, আর এই অফিসটার মেন যে একটা স্টুডেন্ট সাপোর্টিং প্যানেল, যেটাকে আমরা বলতে পারি, স্টুডেন্ট যারা এখানে তিবি স্টেট মেডিকেল ইউনিভার্সিটি পড়াশোনা করে, এই সব স্টুডেন্টদের এখানে ডে টু ডে অ্যাক্টিভিটিসের যেই কার্যক্রমগুলো হয় সেগুলোর মেন যে অফিস আমাদের তিবি স্টেট মেডিকেল ইউনিভার্সিটির। তো আমার সঙ্গে এখানে রয়েছেন সমীক কুমার ঘোষ, যিনি তিবি স্টেট মেডিকেল ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। তো আমি এখন সমীক কুমার ঘোষের সঙ্গে কথা বলবো। দেখি সমীক কুমার ঘোষ তিবির স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে আসার মেন রিজন, সমীক কুমার ঘোষ তিবির স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন কেন নিয়েছে, কী কারণে সমীক কুমার ঘোষ এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন এলো, এবং তিবির স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের নেওয়ার পর এখন পর্যন্ত সমীক কুমার ঘোষ কী কী সাপোর্ট পেয়েছে, ওনার ডে টু ডে অ্যাক্টিভিটিসগুলো যেই সাপোর্ট রুস এডুকেশন এবং বিং এমবিএস এর মাধ্যমে হয়েছে, সেই সম্পর্কে আমরা জানবো। সমীক, হাউ আর ইউ? আই এম ফাইন ভাইয়া। তো তিবির স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে আসার পর কেমন লাগলো? প্রথমে যখন বাড়ি থেকে এসেছিলাম তখন তো একটু খারাপ লাগা কাজ করে, বাট দিন যেতে যেতে অনেকেই বলেছিল যে আমি হয়তো থাকতে পারবো না এখানে, আমার কারণ হোমসিকের ব্যাপার আছে। তো আস্তে আস্তে এখানে যখন থাকতে শুরু করলাম, এখানকার যা সিনিয়র আছে বা ব্যাচমেট সবাই খুব ফ্রেন্ডলি। তারা মানে এমনভাবেই মেশে সবার সাথে যে ফ্যামিলি মেম্বারই মনে হয়, যে নিজের ফ্যামিলির কেউ মানে আমার সাথে আছে এমনটাই মনে হয়। আস্তে আস্তে সবার সাথে খুবই ভালো, বা এরা খুবই হেল্পফুল, যার কারণে মানে এখন মানে বাড়ির থেকে এখানেই আমি বেশি কমফোর্ট ফিল করি। ওকে, তো যেটাকে বলে তুমি তোমার বাড়িতে নেই কিন্তু তুমি আরেক বাড়িতে আছো, তোমারই আরেক বাড়িতে, এটা সেকেন্ড হোম, এরকমটাই বলা চলে। ওকে, মানে তুমি তোমার বাড়িতে নেই কিন্তু এখানে তুমি বাড়ির যে হোমসিক সেটা ফিল করছো না, ওইটা অতটাও এখন আর হয় না। বা আমি যখন ফার্স্টে আসার জন্য, কারণ বাড়ির থেকে আমি কখনো মানে দূরে কখনো থাকিনি, তো একটা দেশ থেকে, এটা শুধু একটা শহরের ব্যাপার না, একটা দেশ থেকে অন্য দেশে আমি থাকতে পারবো কিনা এই নিয়ে খুবই টেন্স ছিল আমার ফ্যামিলি মেম্বার, আমার রিলেটিভরা। প্রথম তো বলেছিল যে কখনো ওর দ্বারা সম্ভব না, বাট আস্তে আস্তে যখন আসলাম, আসার পরে যে এখানকার মানে ব্যাপারটা হচ্ছে যে এখানকার যে সিনিয়ররা, এই সিনিয়ররা মানে এতটাই ফ্রেন্ডলি যে কখনোই কোনো রুড বিহেভ তো করেই না। পাশাপাশি হচ্ছে কোনো প্রবলেম হলে একসাথে মানে একটা গ্রুপ ওয়াইজ তোমার সাথে সবসময় আসে, এরকম একটা মানে ব্যাপার থাকে। কোনো ধরনের কোনো প্রবলেম হলে ওরাই আগে চলে যায়। ওকে ওকে, দ্যাটস গ্রেট। সমীক, আমি তোমার সঙ্গে আবার কথা বলবো। তো আমার সঙ্গে এখন রয়েছেন থার্ড ইয়ারের একজন স্টুডেন্ট, ওর নাম হচ্ছে জেসনা। শি ইজ ফ্রম কেরালা। জেসনা, হাউ আর ইউ? Fine, good sir. ओके, तो जसना मैं आपके पास आ जाता हूँ, आप बैठ कर पे अब 10 कैमरा इसको पकड़ो एक बार। तो जसना, आप मेरे को यू अंडरस्टैंड हिंदी और इंग्लिश? English more better. Oh, I'm English. comfortable in English. Okay, that's good. So just now tell me why you have chosen Tibet State Medical University. Why not any other university in Russia? Because you know there are lots of medical university in Russia for foreign students and especially for Indian students, and there are many universities where Indian students are studying, and they are also doing good. But why you have chosen Tibet only? Because first of all, Tivar is established in 1936, which is very much earlier. So right now the studies is like modern infrastructure, technologies are modern, and obviously hostel facilities are more good, better than other universities. And also Tver is the center of many big cities like Peters, Moscow, and also there is only 2 hours journey from Tver to Moscow. 3.5 hours journey from Tver to Peters. Right. So it is literally the center of the main big cities. So if we are coming from our home country to
Tivere. So it will not take a lot of time or journey time from Moscow airport, Shramatov to Tivere. So it's better, it's relaxive, tiredness, we will not get that much tired. And also the studies, our way of communication is through English. So it's better that we can catch all studies very fastly. So better that studies is so much good, and teachers, it's literally so good. Teachers are so much good, just like friends, talking, communication, everything is so good. So as far as I heard, the FMGA rate of Tivere State Medical University is so high. So we have a lot of scope, we can catch it like first attempt only. So all seniors who passed out here says good things about Tivere, and everything is so good. Now from Kerala also a lot of admissions is going on. Through Rus Education only a lot of students was coming, and I'm so glad that I chose this university. I'm so happy right now. Oh, that's great, that's great. So, dear audience, যদি আমার ভয়েস এগেন ক্লিয়ার না থাকে প্লিজ কমেন্টস করবেন, কারণ অলরেডি আমরা দুটো লাইভ ডিসকানেক্ট করে আবার থার্ড লাইভে জয়েন করেছি। প্লিজ কমেন্টস ইফ মাই ভয়েস ইজ ক্লিয়ার। And Noor Rahman, somebody is asking for eagerly waiting to see the campus. Yes, of course, I'll show you the campus. Outside is very cold, so we have come inside the office. Okay, so we'll go outside and we'll show you the campus definitely. But please let me know if my voice is clear. Then I'll go outside. I'll show you the campus. I'll show you the hostel, and I'll show you the other facilities. Mr. Bappi Mohin, campus dekhte chai. Yes, definitely, Mr. Bappi, I'll show you the campus. Sound now clear. Okay, that's great. So sound now clear. So Jisna, let me know one more thing. We have to speak little bit loudly because you know, obviously. because the mic is not working. Yeah. Bad luck for us. But I think now our sound is okay to the audience. Okay. So Jisna, let me know about the other curriculum activities, like other than study, what extra curriculum support and activities you are getting here. Here in Tivere State Medical University, there is a lot of co-curricular activities outside or inside, indoor or outdoor activities is there. Mainly we can say that the cultural fest, Diwali, all those festivals which we are celebrating in India is also celebrated in our university. So it is more good, and we feel like our home. Literally, we feel like more like our home. So better like Diwali, Navaratri, Eid, Christmas, every festival is celebrated here. So which is more good for us. And the outdoor thing, we can say that cricket, football, badminton, volleyball. Obviously a lot of outdoor activities is also there. So we will not feel like bored if fully we are studying medicine. We will not be so much tired after studying. Both studies and activities is going parallelly, so we feel like more good and comfortable here. So that is the best part of our university, that only studies, and they will not make us tired more by only studies. There is activities is also going parallelly, so it is feeling comfortable, and more we feel like home. Will not miss that much, everything we are getting here. So what we want, other than we are celebrating our home festivals here. Literally in our hostel too, we are celebrating Navaratri functions, Diwali functions, all kind of religious functions like Eid, Christmas, Easter, everything. So I'm so happy Oh, that's great. that I selected. And as we know that the Punam is a main festival for Kerala, right? Onam is a main festival for Kerala. When we celebrating Kerala festival separately also. Onam, those kind of festivals we are celebrating in our hostel. Like we are holding a meeting, and we will say what all things we have to do. Even Sadhya, the main food of Onam, even we are making that also, taking photos, a lot of things that we are doing. So literally we are so happy regarding that. Oh, that's Yeah. good. And how do you spend your day-to-day time? Like after class, what you do? What is your day-to-day activities? My day-to-day activities is like
In morning we'll get up and we will go to university. After university things, we will, if we are so much tired, or okay, second, if we are so much tired, here we our university is literally in center of a city, so which is like surroundings is covered with a lot of beautiful places. Literally, the main river called Volga, which is flowing in center of Tver. So near Volga, we have a lot of good spaces, free spaces where we can sit, enjoy, relax, and all those things. And also a lot of cafes, restaurant. Obviously, we can go and have fun with our friends. We can go out. So if I am so tired after studying and everything, I'll go out with my friends. Literally, I'll go and we'll spend time outside. There is a good streets which is going everywhere. Like there is a main highlighted street which is called Alibaba Street, which is very nice, full of cafes, restaurant, mall, everything. So we are so happy that I selected this university through Rus Education, and I'm getting obviously Rus Education is also planning a lot of cultural event. Right now our new cultural event is coming on 19th April, that we are in the preparation of dance and everything. We are so happy that they are hosting a lot of events like that. The students will not feel so much stressed after studying. And after all those things, we'll come to the hostel back, and I am also the head of my hostel. So I am. Oh, that's yeah, great. yeah. So we are doing it everything nicely, and we'll make sure that our juniors, people are not in a trouble. Like they can't directly go to Zaved Doshi, who is the warden of the hostel, because of the little language problem. So through us, they are coming, and we are supporting them. If they are in any trouble, we are helping them through us. Like everyone is happy regarding that. So everything is going good. Oh, like it's like a home away from another home. Yeah, Right? literally, yeah. This is just like our home. We are not feeling like we are far away Yeah. from home, literally. Right. The all people surrounded us is making us more comfortable, and the hostel warden is so good that even we are calling them mama, means our mom. Literally, they are that's treating great. us as children, their own children. So we are Okay. so happy related Okay, to that. so I think there are a few questions. They want to see the hostels and university campus. Okay, so let's go outside. We'll just roam around the Yeah, road and yes. we'll go to the hostel to show them. Okay, Okay, sir. because it's very necessary to show Okay. this thing. Come, show me. Get your jacket. So this is the office of Rus Education in front of the Tibet State Medical University. So you can see this is the banner of Rus Education. Students यहाँ पे आते हैं, and whenever students face any problem, they come and get the support from the Rus Education office. चलो. Hello, hello. So now I'm coming out. I'm coming out. তো এখানে আমার সঙ্গে রয়েছে সৌমিক কুমার ঘোষ। He's a first year student of Tibet State Medical University. सौमिक के पास दोबारा आएंगे. So this is the university. बहुत हवा चल रहा है. बहुत तेज हवा चल रहा है. Dear audience, I don't know you will be able to hear my voice or not. This is the university. This is the university. This is the university. बहुत ज़्यादा ठंड है, बहुत तेज हवा चल रहा है इस वजह से See what is such a beautiful university.
such a beautiful university in Tver State Medical University is really one of the famous medical university in Russia. So university is not finished here. In back part also, the other part of the university is also. Yeah. Better maybe we can go to the back side. Come. Yeah. We'll go by walk. I think you can see more from that side only, na भैया? The other part कौन सी of साइड the से university बेटा is देख सकते हैं that यूनिवर्सिटी? side. उस साइड से लेकिन इस साइड से भी तो बिल्डिंग पता चलता है ना. बिल्डिंग नहीं है भैया यहाँ बस ये But here it is Boundary है very ना? beautiful. The entrance is that side. ठीक है चलो फिर इस साइड से थोड़ा देखा देते हैं. आ जाओ लेट्स कम विद मी. Coming আসো. So now we are walking on the street in front of Tver State Medical University, and this is the building. You can see this is the building. This is the hostel. This is the hostel of Tver State Medical University. This hostel is a private hostel, right? It's a private hostel, right? So you can see this is the hostel, okay, and this is the campus. This is the hostel and this is the campus. Just opposite the road, right? Yeah. And it's take hardly less than 1 minute. And Students, also our office is also here only. yeah. ये जो हॉस्टल है इस हॉस्टल का नाम है सेंट्रल होटल, राइट? सेंट्रल होटल. इसी होटल के नीचे है रूस एजुकेशन के ऑफिस एंड जस्ट ऑपोजिट में यूनिवर्सिटी है. एंड ऊपर सारी स्टूडेंट्स रहते हैं. जिनको प्राइवेट हॉस्टल चाहिए वो लोग प्राइवेट हॉस्टल में रह सकते हैं. ओके. एंड आई थिंक लास्ट पास्ट 5 to 6 years मैंने अभी तक रशिया में लास्ट 5-6 साल से इतना मौसम चेंज नहीं हुआ होगा ना. फर्स्ट टाइम No, it's First first time. time. It's first. आफ्टर 30 years. माय गॉड आफ्टर 30 years. Yes. माय गॉड इट मींस This time there अप्रैल मंथ में यूजुअली स्प्रिंग वेदर आ जाते हैं, राइट? Yeah, this Sunday. अप्रैल में स्प्रिंग वेदर आ जाता है. लेकिन अभी कुछ दिन पहले तो स्प्रिंग वेदर था हाँ था. वापस से स्नोफॉल. बहुत धूप निकले थे. Yeah. आप लोग टी शर्ट पहन के बाहर घूमते थे. Yeah, obviously without jacket. लेकिन अभी देखो मेरे लग रहा है जो आप आए चाहते हैं ना, हाँ. इसलिए धूप कम हो गया. नहीं तो कुछ अभी इनका चेहरा लग गया. हो जाएगा. आपका लग गया? क्या? बीमार हो गया. नहीं तो मेरे तो कुछ नहीं. ठंड लग गया इनको. नहीं मैं ये ओल्ड बिल्डिंग. अच्छा दिस इज द ओल्ड बिल्डिंग. थोड़ा पीछे आ Yeah, जाइए. friend you can see. दिस इज द ओल्ड बिल्डिंग, राइट? और वो एनाटॉमी डिपार्टमेंट दिस बिल्डिंग. एंड दिस इज द एनाटॉमी डिपार्टमेंट. मैं एक फ्रंट कैमरा से दिखा देता हूँ. आप देख सकते हो दिस इज द एनाटॉमी डिपार्टमेंट एंड ये भी यूनिवर्सिटी कैंपस के इनसाइड है. ये गेट है लेकिन ये जो गेट है ये यूजुअली टीचर्स एंट्री. इस गेट से सारे जो टीचर्स स्टाफ यूनिवर्सिटी के फैकल्टी के जो लोग हैं इस गेट से इन लोगों का एंट्री होता है. एंड दिस इज द यूनिवर्सिटी कैंपस. ओके थ्रो से जाए. लेफ्ट उधर से. Okay, Noor Rahman. Somebody is asking, please do this live only in Bangla. Okay, Noor Rahman. Definitely, বাংলাতে কথা বলবো. Because you know some people don't understand Hindi. So our Why first we can live. use English. It's a universal language. Yeah. So we can use international language. Okay. So the question is why Tver? Why Tver? Again, I am telling you why Tver. Why you should take admission in Tver State Medical University. The only reason Tver is a very beautiful city in Russia. अभी हम देखा सकते हैं. देखो just okay. দেখেন এই যে যেটা দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটির মেন রোড, ইউনিভার্সিটি ক্যাম্পাস. ওকে, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স ইউনিভার্সিটি জাস্ট সামনেই একটা টেম্পল. और ये चर्च क्रिश्चियन चर्च, राइट? तो सामने ओल्ड बिल्डिंग यहाँ लेफ्ट साइड में दिखी है. अच्छा लेफ्ट साइड में. ये जो बैरिकेड है ना यहाँ. ओके
আচ্ছা, এখানে এখানে একজন কোশ্চেন করেছেন, আমি শুনেছি রাশিয়াতে যুদ্ধ নিয়ে কিছু সমস্যা রয়েছে, একটু জানাবেন স্যার। ওকে, দেখুন, রাশিয়াতে যদি যুদ্ধ নিয়ে প্রবলেম হতো তাহলে নর্মালি ইউ ক্যান থিঙ্ক, নর্মালি আমরা এখানে রাশিয়াতে আমরা ওপেনলি ঘুরছি। আমার সঙ্গে রয়েছেন স্টুডেন্ট, থার্ড ইয়ার স্টুডেন্ট, আপ কনসার্ন থার্ড ইয়ার, হি হ্যাজ অলরেডি কমপ্লিটেড MBBS degree from Tver State Medical University. Now he is pursuing PG courses in Tver, and he is staying in Russia from last 6 years. Right? Yes, 6 years, 6 বছর ধরে উনি রাশিয়াতে এখানে থাকছে, and যুদ্ধ হচ্ছে অনলি 3 বছর ধরে যুদ্ধ হচ্ছে। कितने साल से हो रहा है ये और यूक्रेन रशिया का? 3 साल 3 साल हो गए। 3 বছর ধরে যুদ্ধ হচ্ছে আর উনি এখানে 6 বছর ধরে অলরেডি রয়েছে। मैं हिंदी में पूछता हूँ, इन 6 साल में अभी तक आपने, या 6 साल हटाओ, आप 3 साल में अभी आपने फील किया कि ये जो यूक्रेन रशिया का जो वॉर हो रहा है इससे कुछ इफेक्ट पड़ा बहुत कम। इनकी जो ये जो तिब्बत में नहीं, कोई भी इफेक्ट नहीं है, कोई बहुत effect कम, नहीं है। बहुत कम इफेक्ट है यहाँ पर। তো দেখুন, এই যে স্টুডেন্ট যিনি 6 বছর ধরে রাশিয়াতে আছে, যুদ্ধ রাশিয়াতে চলছে কিন্তু কোনো ইফেক্ট বোঝা যাচ্ছে না। যদি ইফেক্ট বোঝাই যেত, এই যে গাড়ি চলছে এখানে, মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাইরে সিটিতে ঘুরে বেড়াচ্ছে, কিভাবে ঘুরছে তাহলে বলুন? যুদ্ধের ব্যাপারটা আমি হয়তোবা আবার লাইভে আসবো, আমি রাতে হয়তোবা লাইভে এসে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো এই বিষয়টা। এখন শুধু ক্যাম্পাস ট্যুরটা দেখিয়ে দিচ্ছি। ये ओल्ड बिल्डिंग है। এটা হচ্ছে ওল্ড বিল্ডিং, এখনো বরফ পড়ে আছে দেখতে পাচ্ছেন। আমি জাস্ট কিছু সময় আগে আমি ইউনিভার্সিটির ভিতরে ভিজিট করেছিলাম, ক্যাম্পাস পুরো ঘুরিয়ে দেখেছি, সবগুলো যে ডিপার্টমেন্ট ছিল সবগুলো ডিপার্টমেন্ট ঘুরিয়ে দেখেছি। এখন ইউনিভার্সিটির ভিতরে এন্ট্রি করতে পারবো না, আই এম ভেরি সরি, কারণ অলরেডি ইউনিভার্সিটি ক্লোজ হয়ে গিয়েছে। ইউনিভার্সিটির ভিতরে আমি এর আগেও দেখিয়েছি, কোনো ধরনের মানে যেটাকে বলে আনসিকিউর, কোনো স্টুডেন্ট উইদাউট আইডি কার্ড ইউনিভার্সিটির ভিতরে এন্ট্রি করতে পারবে না। এন্ট্রি করার জন্য আপনার আইডি কার্ড একবার দেখা দো, हम उसका হোস্টেল জানেंगे। এটা যে দেখতে পাচ্ছেন, দিস ইজ আ কার্ড। এই কার্ড দিয়ে প্রত্যেকটা স্টুডেন্ট হোস্টেলে এন্ট্রি করবে এবং এক্সিট করবে। সেম ওয়েতে স্টুডেন্ট যখন ইউনিভার্সিটি ভিজিট করবে, এই কার্ড দিয়ে স্টুডেন্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢুকবে এবং বের হবে। এই কার্ড পাঞ্চ না করে কোনো স্টুডেন্ট ইউনিভার্সিটির ভিতরে ক্যাম্পাসে এন্ট্রি করতে পারবে না এবং হোস্টেলও এন্ট্রি করতে পারবে না। हॉस्टल, यूनिवर्सिटी, हर जगह एंट्री में यही यूज होता है। ডিয়ার অডিয়েন্স, যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থেকে থাকে, কোনো ডাউট থেকে থাকে, প্লিজ কমেন্টস করবেন, কমেন্টস করে জানাবেন। चार्जर होगा ऑफिस में, पावर बैंक तो नहीं होगी। 9% है। पावर बैंक है, पावर बैंक नहीं है, ऑफिस में ही चार्जर होगा सीधा। তো এখন আপনাদের দেখাবো তিব্বত স্টেট মেডিকেল ইউনিভার্সিটির যে হোস্টেলের ভিতরে স্টুডেন্টদের কি সাপোর্ট পাচ্ছে, হোস্টেল অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস অ্যান্ড আদার থিংস। এখানে অনেকে কমেন্টস করছে অ্যাডমিশন নিতে চাই। Definitely you can contact with Being MBBS office for further process. অ্যাডমিশনের জন্য বিং এমবিবিএস এর যে এক্সপার্ট কাউন্সিলর রয়েছে, এক্সপার্ট কাউন্সিলরদের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করুন অ্যাডমিশনের ব্যাপারে। গভর্নমেন্ট হোস্টেলে ডিস্টেন্স, ওকে, গভর্নমেন্ট হোস্টেলে যে ডিস্টেন্স রয়েছে ইউনিভার্সিটি থেকে অনলি 10 মিনিটস। গভর্নমেন্ট হোস্টেলের ডিস্টেন্স কত? 10 মিনিট? 5 কিলোমিটার 10 মিনিটের ভিতরে 10 মিনিট। আর ওখানে বাস স্টপেজ আছে, ওটিওনের বাস স্টপেজ একেবারে ইউনিভার্সিটির ওই হোস্টেলের সামনে। ওখান থেকে এইখানে স্টপেজ, এই স্টপেজে চলে আসে, এখান থেকে ইউনিভার্সিটি হচ্ছে
তো আর এখানে আর ওই যে সামনে আর একটা স্টপেজ আছে 43, হুম 43, 19, এই বাসগুলো এখান থেকে যায়। আর বাসের ফ্যাসিলিটি সবসময় অ্যাভেলেবেল, কোনো প্রবলেম হয় না। মানে আপনার 20-25 মিনিট পরপরই বাস আছে, টাইমলি ওখানে গিয়ে ইয়ে হলেই আপনার বাস চলে আসে। ওকে, তো এখানে একজন লিখেছেন শ্রমিকের কাছ থেকে জানতে চাচ্ছি রাশিয়ার ফুড সম্পর্কে। ওকে শ্রমিক, তুমি রাশিয়ার ফুড সম্পর্কে একটু বলো। এখানে রাশিয়াতে তুমি আসার পরে খাবারের কি ফ্যাসিলিটিস তুমি পেয়েছো, খাবারে কোনো প্রবলেম হয়েছে কিনা, কি টাইপের খাবার আসলে এখানে পাওয়া যায়? অ্যাকচুয়ালি ভাইয়া এখানে আপনার নিজের মতো করে খাবার বানানোর অপশন আমাদের আছে, যে আমাদের হোস্টেলে আমরা নিজেরাই রান্না করার অপরচুনিটি আছে। তো চার্জ में लगाना पड़ेगा इसको। তো এই জন্য মানে আপনি নিজের বাড়ির মতনই খাবার রান্না করে খেতে আরেকটা পারেন। জিনিস বলে দেখাচ্ছি, এখানে এই যে গাড়িটা যখন আমরা আসলাম জাস্ট রোডটা ক্রস করলাম, এই গাড়িটা দাঁড়িয়ে গিয়েছিল, জাস্ট দাঁড়িয়ে গিয়েছিল, এখন গাড়িটা আবার যাচ্ছে। তো জাস্ট টু লেট ইউ নো, রাশিয়াতে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস এবং ট্রান্সপোর্ট সিস্টেম কতটা ভালো, যে এখানে কোনো একজন ব্যক্তি যখন রোড ক্রস করে, কোনো একজন ব্যক্তি রোড ক্রস করলে গাড়ি যত স্পিডে থাকুক না কেন গাড়ি ওই সময় দাঁড়িয়ে পড়বে। ঠিক আছে, তো রাশিয়া এমন একটা কান্ট্রি যেটা স্টুডেন্টদের জন্য বেস্ট একটা ডেস্টিনেশন হতে পারে। রাশিয়া এমন একটা কান্ট্রি, ওয়ার্ল্ডের মধ্যে কয়েকটা সেফেস্ট কান্ট্রির মধ্যে রাশিয়া। দেখতে পাচ্ছেন আমি ইন ফ্রন্ট অফ টিভি স্টেম মেডিকেল ইউনিভার্সিটির সামনে ওয়াক করছি। আর শ্রমিক, ওদেরকে নিয়েই আসো। আপনাদেরকে এখান থেকে একটা জিনিস দেখানোর জন্য নিয়ে আসলাম। আচ্ছা, এটা হচ্ছে জেব্রা ক্রসিং। এটা হচ্ছে জেব্রা ক্রসিং। জেব্রা ক্রসিং, আপনি যখনই ক্রসিং করতে যাবেন আপনি সোজা হেঁটে যাবেন, আপনার কোনো সিগন্যাল দেখার দরকার নেই। এখান থেকে আপনি সোজা হেঁটে যাবেন, গাড়িগুলো অটোমেটিকলি আপনাকে দেখা মাত্র থেমে যাবে। রাইট। এখানে কোনো সিগন্যাল নেই, সবার জন্য ওই যে ওই একটা বাস স্টপেজ, এটা কিছুটাই ওই যে বাস স্টপেজটা ওই যে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বাস স্টপেজ। 43 বাস স্টপেজ ওখান থেকে যাই, 43, 9, 19 এই সবগুলো বাস এখান থেকে যাই। 41টা ওর পরের স্টপেজটা, ওটা আরেকটুখানি সামনে। আচ্ছা, ওদেরকে নিয়ে একটু হোস্টেলটা দেখাই তো, পরে চার্জার তো আসছে, তুলতে হবে, বলবে চার্জার লাগবে আর হোস্টেলে যাবো। चार्ज अंदर करना पड़ेगा यहाँ सीटा नहीं, सीटा ही नहीं है ये ये राइट। তো আবার চলে আসলাম টিভি স্টেট মেডিকেল ইউনিভার্সিটির অফিসের ভিতরে। মোবাইল অলমোস্ট ডিসচার্জ হয়ে যাচ্ছিল, ডিয়ার অডিয়েন্স, সরি ফর দ্যাট। শ্রমিক, যেটা অডিয়েন্সের একটা কোশ্চেন ছিল যে টিভি স্টেট মেডিকেল ইউনিভার্সিটি তুমি আসার পর তোমার খাবারের যে ফ্যাসিলিটিস, তুমি এখানে কি টাইপের খাবার পাচ্ছ? তুমি বেঙ্গলি, রাইট? সো এখানে কি বেঙ্গলি ফুড তুমি পাচ্ছ কিনা, বেঙ্গলি ফুড পেলেও কিভাবে তুমি পাচ্ছ? হোস্টেল থেকে দিচ্ছে, তোমার ক্যান্টিন থেকে দিচ্ছে, মেস থেকে দিচ্ছে, না তুমি নিজে খাবার বানিয়ে খাচ্ছ? সেটা সম্পর্কে কিছু জানাও। এখানে মেস সিস্টেম চালু আছে, আপনি নিজে চাইলে নিজে খাবার নিজে বানাতে পারবেন। তো আমি এখান থেকে আমি নিজেরটা নিজে বানিয়ে খাবারটা নিজেই বানাই। তো এখানে বেঙ্গলি অনেকেই আছে যে বেঙ্গলি খাবার মেস থেকে মেলে,
সেটা ব্যাপার না। আবার ইউনিভার্সিটির ভেতরে যে ক্যান্টিন, ওখানেও কিছু বেঙ্গলি আইটেম থাকে, ভেজ নন ভেজের আইটেম থাকে। তো আমি নিজেরটা নিজে খাবার বানাই। এখানে আমাদের সেলফ কিচেন আছে, নিজের এই ফ্যাসিলিটিটা আছে আমাদের হোস্টেলে। ওকে, তো এখানে একজন কোশ্চেন করেছে, এখানে একজন কোন কোশ্চেন করেছে, প্লিজ ডু দিস লাইভ ইন বাংলা। ওকে, এখানে একজন লিখেছে যে গভর্নমেন্ট হোস্টেল আছে কি? তো এখানে কি গভর্নমেন্ট হোস্টেলে আছে নাকি প্রাইভেট হোস্টেল? এখানে গভর্নমেন্ট হোস্টেল আছে। আমি গভর্নমেন্ট হোস্টেল থার্ড হোস্টেলে আছি। সেকেন্ড হোস্টেল গভর্নমেন্ট হোস্টেল, থার্ড হোস্টেল গভর্নমেন্ট হোস্টেল, তারপরে আমাদের ওখানে আর একটা গভর্নমেন্ট হোস্টেল আছে। তো গভর্নমেন্ট হোস্টেল এখানে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, হোস্টেলে গভর্নমেন্ট হোস্টেল অ্যাভেলেবেল আছে। ওকে, আর তোমার এখানে যে তুমি এসছো, তুমি ফার্স্ট ইয়ারে পড়ো অলরেডি, রাইট? তো এডুকেশন সিস্টেম সম্পর্কে আমাকে একটু জানাবে যে রাশিয়ার এই ইউনিভার্সিটির এডুকেশন সিস্টেমটা কি ফ্যাসিলিটিস? ফ্যাসিলিটিস হচ্ছে যে ফার্স্ট অফ অল রাশিয়ান আপনার যে টেকনোলজি বা এডুকেশন সিস্টেমটা, এটা অনেক ইমপ্রুভ। আর টিচাররা রেগুলার ক্লাসে খুব ভালোভাবে যে কোনো টপিক সেটা খুব ভালোভাবে বুঝিয়ে পড়ায়। তারপরে পরদিন আবার সেটার এক্সাম হয়, যেটার কারণে আপনার প্রথমে সেটা পড়াই মানে লাগবেই আপনার, যেটা জানা। টিচার আপনাকে সব কিছুভাবে বুঝিয়ে দেবে, বুঝিয়ে এক্সপ্লেন করে দেবে। যদি আপনার কোনো প্রবলেম হয়, আপনি পরবর্তীতে সে টিচারের কাছ থেকে আবার শুনতে পারবেন, বোঝাটা বিষয়টা বুঝিয়ে দেবে। সব দিক থেকে মিলিয়ে টিউশন, তার এর পাশাপাশি আপনার প্র্যাকটিক্যাল নলেজের জন্য বিভিন্ন টেকনোলজি এখানে ব্যবহার করা হয়। তো সব কিছু মিলিয়েই ভালোই। আচ্ছা, এখানে একজন জিজ্ঞেস করছেন উইকলি কটা ক্লাস হয়, সপ্তাহে কটা ক্লাস হয়? সপ্তাহে সাধারণত 5 দিন ক্লাস থাকে, 2 দিন ছুটি থাকে। রবিবার কম্পালসারি ছুটি। আর যে কোনো, এটা হচ্ছে গ্রুপ ওয়াইজ ডিপেন্ড করে যে ছুটির ব্যাপারটা। যে প্রথমে যদি কোনো গ্রুপ, কারোর হয়তো শনিবার রবিবার ছুটি, কারোর হয়তো রবিবার সোমবার ছুটি, এরকমটা ভ্যারি করে। বাট রবিবার কম্পালসারি এখানে ছুটি। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমি এখানে এখন দেখাচ্ছি ইউনিভার্সিটি যেই রুস এডুকেশনের যে অ্যাডমিশন অফিস। এখানে দেখতে পাচ্ছেন কিছু স্টুডেন্ট বসে আছে, এরা কিছু কাজের জন্য এখানে এসছেন, হয়তো বা কোনো ডকুমেন্টেশন কাজ কিংবা অন্য কোনো কাজ হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন রুস এডুকেশনের যেই স্টাফরা রয়েছেন, টিভি স্টেট মেডিকেল ইউনিভার্সিটির সামনে যে অফিসটা রয়েছে, অফিসে স্টাফরা বসে কাজ করছেন ল্যাপটপে, এবং এখানে ডকুমেন্টস দেখতে পাচ্ছি আমরা। तो you don't understand Bangla, right? You don't understand Bangla, okay. So I'll ask you in Hindi or English? हिंदी। Okay, well, so fine. So actually आप ये बताइए, यहाँ पे जो स्टूडेंट्स जो बैठे हुए हैं अभी, ये लोग क्या सपोर्ट लेने के लिए आए हैं आपसे, क्या हेल्प? अभी ये लोग तो कल्चरल फेस्ट जो भी हमारा हो रहा है 19 तारीख को, ये लोग उसमें परफॉर्म कर रहे हैं। तो वही परफॉर्मेंस रिलेटेड कुछ क्वेरीज हैं इनके, वही सॉल्व करने के हम लोग ट्राई कर रहे हैं, उसी के लिए ये लोग आए हैं। चलिए देखते हैं, ट्राई करते हैं। अच्छा, तो कल्चरल जो प्रोग्राम है यहाँ पे, ये लोग कौन सी प्रोग्राम में पार्टिसिपेट कर रहे हैं? इन लोगों का डांस है, ग्रुप डांस कर रहे हैं लोग। अच्छा, ग्रुप डांस। ओके, यू डांस वेरी वेल। हाँ, दैट्स ग्रेट। ओके, सो कौन सी गाना में डांस करेंगे आप लोग, या कोई? ओके ओके, सो प्रैक्टिस हो गए। ওকে, তো দেখতেই পাচ্ছেন যে এই ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের যেই আদার দেন স্টাডি যেই ফ্যাসিলিটিসগুলো, সুবিধাগুলো রয়েছে, সেটা ডেফিনেটলি আমাদের এটাকে স্বাগতম এবং অ্যাপ্রিসিয়েট করতে হবে। কারণ স্টুডেন্টরা পড়াশোনার সঙ্গে কালচারাল যে অ্যাক্টিভিটিস, কালচারাল যে ফ্যাসিলিটিসগুলো ইউনিভার্সিটি থেকে যদি না পায়, তাহলে ডেফিনেটলি একটা সময় পর প্রত্যেকটা স্টুডেন্ট সে পড়াশোনার সঙ্গে সে নিজের যে একটা কনফিডেন্ট লেভেল এবং স্টুডেন্টদের ভিতরে যে একটা আগ্রহ, পড়াশোনার প্রতি যে আগ্রহ থাকবে, সেটা কিন্তু হারিয়ে ফেলবে। তো সেজন্য এই ইউনিভার্সিটি অ্যাসিওর করে স্টুডেন্টদের যে তোমরা এখানে পড়াশোনার সঙ্গে প্রত্যেকটা কালচারাল অ্যাক্টিভিটিসে তোমরা পার্টিসিপেট করবে, যেরকম স্পোর্টস, ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট এবং আদার কালচারাল অ্যাক্টিভিটিসে।
तो मैंने सुना ना कुछ दिन बाद क्रिकेट टूर्नामेंट होने वाला है, राइट? हाँ जी सर। क्रिकेट टूर्नामेंट होगा तिब्बत, औरंगाबाद, मारी, पाम, पोस्कोवेज, 5-6 यूनिवर्सिटी मिला के। जितनी भी यूनिवर्सिटी क्रिकेट में इंटरेस्टेड है, जो क्रिकेट खेलते हैं, जिनकी टीम है, वो सब लोग आते हैं क्रिकेट खेलने के लिए। और रशिया से आते हैं, तो आरपीएल बोल के होता है टूर्नामेंट, रशिया प्रीमियर लीग। तो अच्छा, बहुत फेमस है यहाँ पे। ओके, सो क्रिकेट टूर्नामेंट में लास्ट ईयर मैंने सुना कि पाम स्टेट मारी स्टेट यूनिवर्सिटी चैंपियन हुई थी, राइट? मारी स्टेट चैंपियन हुई थी लास्ट ईयर। तो इस बार क्या लगता है आपको, आपका तिब्बत चैंपियन होगा या मारी चैंपियन होगा? फर्स्ट आरपीएल जब हुआ था रशिया में पहली बार, तो पहले विनर्स तो त्वेरी थे, तो इस बार वापस त्वेरी बनेगी। तिब्बत बनेगी, ओके। सो तिब्बत के लोग तो तिब्बत को सपोर्ट करेंगे ही है ना। আচ্ছা, এখানে আরেকজন কমেন্টস লিখেছেন, এই ইয়ারে ক্লাস কবে থেকে স্টার্ট? इस साल जो क्लास इस साल का जो एडमिशन प्रोसेस अभी चल रहा है, ये कमेंट्स आए हैं कि इस साल क्लास कब से स्टार्ट होगा? 1 सितंबर से ऑल ओवर रशिया में एकेडमिक सेशन स्टार्ट होता है, तो वेयर में भी 1 सितंबर से। 5 सेप्टेम्बर से, ओके। सो एज উই নো कि রাশিয়ার অ্যাডমিশন সেশন হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। তো যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবেন আপনি এখন অ্যাডমিশন নিতে পারবেন, বাট আপনার ক্লাস শুরু হবে সেপ্টেম্বরে। আরেকজন এখানে লিখেছেন কাজী চিল্লুর রহমান, রাশিয়ার মাসে কত টাকা লাগে খাবারের জন্য অন্য? ওকে, হাত খরচ। রাশিয়াতে দেখুন খাবারের যে খরচ সেটা হচ্ছে ডিপেন্ডস অন ইউ, ইটস টোটালি ডিপেন্ডস অন ইউ। আপনি যদি পার মান্থ চান আপনি 1 লাখ টাকা খরচ করবেন, ইটস টোটালি আপ টু ইউ। বাট অ্যাজ এ স্টুডেন্ট এখানে পার মান্থ ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 7 to 8,000 টাকা, 7 to 8,000 টাকায় আপনি পুরো ভালো মতো আপনি আপনার হাত খরচটা চালিয়ে নিতে পারবেন। এখানে যে ইন্ডিয়ান স্টুডেন্টরা রয়েছে এন্ড আদার ফরেন স্টুডেন্টরা রয়েছে যারা নিজেরা রান্না করে খাচ্ছে, এদের পার মান্থ খাবারের খরচ হচ্ছে 7 to 8,000। যারা মেসে খাচ্ছে তাদেরও সেম খরচ। তো খাবারের খরচের বিষয়টা ডেফিনেটলি ইটস সেম লাইক ইয়োর কান্ট্রি। अच्छा, आप यहाँ पे क्या क्या सपोर्ट देते हो स्टूडेंट्स को? स्टूडेंट्स को हम फर्स्ट ऑफ ऑल तो यूनिवर्सिटी से सपोर्ट मिलता है, जो भी यूनिवर्सिटी का काम होता है, लाइक उनका जो वीजा एक्सटेंशन होता है, हॉस्टल रजिस्ट्रेशन, वो सब हम लोग यहीं से ये करते हैं, हैंडल करते हैं। फिर उनको हॉस्टल में सपोर्ट देते हैं, कोई उनकी रैगिंग ना ले। उनको हॉस्पिटल्स में जाना हो तो उनके साथ मतलब हमारा रिप्रेजेंटेटिव जाता है। यही सब, कहीं बाहर किसी ने पकड़ लिया, पुलिस ने पकड़ लिया, कुछ हो गया, तो उन सबका सपोर्ट हम लोग देते हैं। ओके, इट मीन्स ये जो ऑफिस है, इस ऑफिस का मेन जो काम है, सॉरी अगेन मैं हिंदी में बोल रहा हूँ, বাংলা में बोलना होगा। ओके, এই অফিসের মেন যে কাজ সেই কাজটা হচ্ছে এটা, इसको हम कह सकते हैं एज ए एडमिन ऑफिस, है ना? एडमिन, ओके, ইউনিভার্সিটি স্টুডেন্ট, ওকে। এই অফিসটা হচ্ছে মেনলি স্টুডেন্ট সাপোর্ট অফিস আমরা বলতে পারি। ডে টু ডে স্টুডেন্টের কোনো প্রবলেম হলে স্টুডেন্ট ইমিডিয়েটলি এখানে চলে আসে, কারণ ইউনিভার্সিটি জাস্ট অপোজিটে। তো এখানে স্টুডেন্টের আসতে হার্ডলি লেস দেন 1 মিনিট লাগবে, ওকে। তো স্টুডেন্টের ইউনিভার্সিটিতে কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে স্টুডেন্ট এখানে চলে আসবে, এসে এই অফিসে কন্ট্যাক্ট করে, এবং অফিসে যারা এখানে দেখতে পাচ্ছেন বসে আছে। आप लोग एक बार अपने अपना नाम बता दो, तो कि स्टूडेंट यहाँ पे आने से पहले ही इनको पता रहे कि वहाँ पे जाके मुझे किस सर से मिलना है। मेरा नाम अफान कादरी है, मैं इंडिया से, महाराष्ट्र से, और यहाँ पे 3rd ईयर स्टूडेंट हूँ। ओके, मिस्टर अफान कादरी, आप? मैं डॉक्टर विवेक सिंह, मुंबई से, यहाँ पे 1st ईयर सर्जरी रेसिडेंट। ओके, आप भी स्टूडेंट सपोर्ट करते हो? ओके, आप भी, ओके। तो ये लोग जो है यहाँ पे ऑफिस में मतलब स्टूडेंट सपोर्ट के लिए सुबह से शाम तक इवन 24 आवर्स इंटू 7 में कह सकता हूँ, क्योंकि अभी तक जितने भी स्टूडेंट्स से मैंने फीडबैक लिया, सारे स्टूडेंट्स का एक ही कहना है कि येस वी आर गेटिंग फुल्ली सपोर्ट फ्रॉम रूस एजुकेशन तिब्बत ऑफिस। सो थैंक यू वेरी मच फॉर योर सपोर्ट टुवर्ड्स योर स्टूडेंट। और इसीलिए ओनली बिकॉज ऑफ दिस तिब्बत स्टेट मेडिकल यूनिवर्सिटी
স্টুডেন্টরা চুজ করে, কারণ স্টুডেন্টরা জানে যেখানে গিয়ে আমরা 100% ফুল সাপোর্ট পাবো। তো এই অফিসটার মেন কারণ হচ্ছে এই অফিসে স্টুডেন্টরা ডে টু ডে অ্যাক্টিভিটিসের জন্য কোনো প্রবলেম হলে স্টুডেন্টরা ইমিডিয়েটলি চলে আসতে পারে। অ্যান্ড রুস এডুকেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, যেখানে রুস এডুকেশনের সিনিয়র অফিসাররা বসে, সেই অফিসটা আরেক জায়গায়। ওই অফিসটাও আমি কালকে দেখাবো আপনাদেরকে। সেটা অনেক বড় একটা অফিস। তো এই অফিসে যারা বসেন এদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ রুস এডুকেশনের সিনিয়র ম্যানেজমেন্টের পক্ষ থেকে এবং ইন্টার স্টুডেন্টসের সাইড থেকে। তো একবার হোস্টেল দেখো না, ऊपर चार्जर लेके आना पड़ेगा लेकिन। चलो भैया चलते हैं। তো আমরা এখন যাচ্ছি হোস্টেল দেখতে। হোস্টেল মেম্বারটা একটা হোস্টেল দেখা দেখতাম। তো এখন যাচ্ছি হোস্টেলের ভিতরে ভিজিট করতে, দেখি হোস্টেলে কি কি ফ্যাসিলিটিস রয়েছে স্টুডেন্টদের জন্য। চার্জার चाहिए लेकिन अभी ऊपर चार्ज नहीं कर पाएंगे, चार्ज नहीं कर पाएंगे। सॉकेट्स नहीं है, रूम सुन रहा है रूम? अच्छा। होंगे उसमें। दिनेश भैया का रूम है। এখানে একজন লিখেছেন আমি অ্যাডমিশন নিলেই কি হোস্টেল সিট পাবো? ডেফিনেটলি আপনি অ্যাডমিশন নেবেন। এই যে দেখতে পাচ্ছেন পিছনে ইউনিভার্সিটি, এই সামনে হোস্টেল। এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউনিভার্সিটির হোস্টেল। এই যে সামনে ইউনিভার্সিটি হোস্টেল। এই যে এখন আমি হোস্টেলের ভিতরে এন্ট্রি করছি। এই যে হোটেল সেন্ট্রাল, এটা হচ্ছে রুস এডুকেশনের নিজস্ব বিল্ডিং। এই বিল্ডিংয়ে রুস এডুকেশন হোটেল অ্যান্ড হোস্টেলে কনভার্ট করেছে। যারা स्टूडेंट এখানে लिफ्ट से जाएंगे या सीढ़ी से जाएंगे? नेटवर्क रहेगा ना? ओके, तो अभी मैं लिफ्ट के अंदर आ गया हूँ। सेकंड फ्लोर स्टूडेंट्स फ्लोर। सेकंड फ्लोर स्टूडेंट फ्लोर, स्टूडेंट्स। ठीक है। तो हम सेकंड फ्लोर थोड़ा सा दिखा देते हैं। तो ये पूरे स्टूडेंट्स का फ्लोर है। ये वो सबके लिए यहाँ पे कॉमन स्टडी रूम है। আচ্ছা, এটা হচ্ছে কমন স্টাডি রুম। এখানে স্টুডেন্টরা কমন স্টাডি করার জন্য এখানে আসে। কমন স্টাডি রুম এটা দেখতে পাচ্ছেন হোস্টেল। এখানে স্টুডেন্টরা ডান্স প্র্যাকটিস করছে। কিছুদিন পরে 19 তারিখে যেই প্রোগ্রামটা হচ্ছে, কোন সা প্রোগ্রাম हो रहा है? कल्चरल फेस्टिवल जलसा। তো দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা প্র্যাকটিস করছিল, ডান্স প্র্যাকটিস করছিল, কারণ 19 এপ্রিল 19 তারিখে এখানে जलसा प्रोग्राम আছে। ये बॉयज का वॉशरूम है। ये जो है वॉशरूम है एंड ये एक कॉरिडोर है। दिस इज द हॉस्टल कॉरिडोर। ये दिस इज अनदर वॉशरूम प्लेस। देखें वॉशरूम गुलो কত ক্লিন, কত পরিষ্কার। ওয়াশরুম গুলো কত পরিষ্কার। এখানে ওয়াশরুম গুলো দেখতে পাচ্ছি ভেরি ক্লিন, তাই না? ये गर्ल्स का। ये सारे रूम्स है। ये पूरा फ्लोर जो है यहाँ पर, ये पूरा जो फ्लोर है ये स्टूडेंट्स फ्लोर है। दिस इज द स्टूडेंट फ्लोर। এই ফ্লোরে সব স্টুডেন্টরা থাকে, রাইট? यस। यहाँ पे 3 सीटर स्पेस है, 2 सीटर स्पेस है,
1 सीटर स्पेस है अच्छा एंड 5 सीटर स्पेस भी अवेलेबल है। अच्छा आप ये देख सकते हैं ये रूम है এখানে দেখতে পাচ্ছি স্টুডেন্টরা কেউ খাচ্ছে, আমাদের নেতা এখানে বসে আছে। आप क्या खा रहे हैं? दाल चावल एंड एग भुर्जी। ओ एक भुजिया है, ये मेस एक भुजी, दाल चावल एंड एक भुजी। बहुत अच्छा। ये हॉस्टल रूम है, यहाँ से हम 2 सीटर स्पेस रूम है ये। I like you, really I like you. You're very 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 jolly and very friendly. I like you. वो साइड बच्चों के लिए यहाँ पे वाईफाई फुल्ली अवेलेबल है। There are no अच्छा यहाँ पे extra- वाईफाई अवेलेबल हाँ, है। पूरे फ्लोर पे। एंड ऐसा होता है बेसिकली कि रशिया का एक रूल है कि आप टैप वाटर ड्रिंक नहीं कर सकते, तो स्टूडेंट्स को जाके बाहर से पानी खरीद के लाना पड़ता है। अच्छा बट यहाँ पे स्टूडेंट्स के लिए ऑलरेडी कूलर सेटअप कर रखा है, ओके तो उनको 24/7 पानी अवेलेबल होता है। ओके तो दे डोंट नीड टू गो एनीवेयर। अच्छा वो सारा बॉटल्स नीचे ही रखा होता है। ये स्टूडेंट्स के लिए कूलर है, वो यहाँ से पानी पी सकते हैं। अच्छा ये पानी का जार रखा हुआ है ना। हाँ बच्चों के लिए ओके तो अब देखो मतलब सब कुछ यहाँ पे available है। हॉस्टल, एक हॉस्टल कितना क्लीन, फ्लोर देख के हमें पता चलता है हॉस्टल कितना क्लीन है ना। वो गेस्ट के स्टे के लिए वो एरिया। अच्छा गेस्ट, जैसे कि যেরকম ধরুন ये मिनी किचन, एक किचन, यहाँ पे बच्चों के लिए मेस का फूड रखा जाता है। बच्चे फूड आके लेते हैं। बच्चों के लिए यूज करने के लिए Washing machine रखा हुआ है ना? already फ्रिज है, जस्ट डायरेक्टली यूनिवर्सिटी का। ওকে তো দেখতে পাচ্ছেন এই যে ইউনিভার্সিটি, আমি এত সময় যেটা দেখালাম যে ইউনিভার্সিটি জাস্ট অপোজিট। আমি এখন উইন্ডো থেকে দেখাচ্ছি ইউনিভার্সিটি ক্যাম্পাস, আউটসাইড দ্য ভিউ। ত্রিপুরা স্টেট মেডিকেল ইউনিভার্সিটির বাইরের সাইডটা আমি এখান থেকে দেখাচ্ছি এখন। जानवी জানবি সে হাই, আমাদের স্টুডেন্ট যে ওখানে দাঁড়িয়ে আছে। ওকে এটা হচ্ছে হোস্টেল। দেখুন হোস্টেল থেকে ইউনিভার্সিটি জাস্ট উইন্ডো থেকে দেখা যাচ্ছে, মানে একজন স্টুডেন্ট সে ফিল করতে পারছে যে আমি আচ্ছা এটা যেটা হচ্ছে এখন এটা লক আছে। এই রুমটা হচ্ছে এখানে দুটো ভিআইপি রুম আছে। এই রুমগুলো হচ্ছে টিবের স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে যেই স্টুডেন্টের প্যারেন্টসরা আসে, অনেক গেস্ট আসে, ওনাদের জন্য রুস এডুকেশন এক্সক্লুসিভলি 3টে রুম রেখেছে, যেখানে কোনো প্যারেন্টস এসে এই রুমে স্টে করতে পারবে। আর এটা হচ্ছে কিচেন। আর আমার সামনে এখানে আছেন সৌমিক কুমার ঘোষ, যিনি একজন বাঙালি স্টুডেন্ট, ত্রিপুরা স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে পড়তে এসছে। এখানে লাইভে দেখছেন শাওন বড়ুয়া নামের একজন স্টুডেন্ট আছে, ত্রিপুরা স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে। উনিও বাংলাদেশ চিটাগাং থেকে, উনি খুব শীঘ্রই ত্রিপুরা স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে আসবেন। শাওন বড়ুয়া, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি ত্রিপুরা স্টেট মেডিকেল ইউনিভার্সিটি হোস্টেল। আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের একজন স্টুডেন্ট মিস্টার সৌমিক কুমার ঘোষ, যিনি খুলনা থেকে, এখন উনি তিবেরে আছেন, খুব শীঘ্রই ছুটিতে বাংলাদেশে যাবেন। আর শাওন বড়ুয়া, আপনি লাইভ দেখে নিলেন ত্রিপুরা স্টেট মেডিকেল ইউনিভার্সিটির যে ফ্যাসিলিটিস গুলো, হোস্টেল ফ্যাসিলিটিস গুলো। तो আমরা এখন ऊपर जाने का जरूरत नहीं, नीचे चलते हैं। नीचे चलते हैं। प्रिवियत তো ত্রিপুরা স্টেট মেডিকেল ইউনিভার্সিটি যে হোস্টেল থেকে আমরা এখন নিচে নামছি। উপরে উঠেছিলাম লিফট দিয়ে, এখন নিচে নামছি সিঁড়ি দিয়ে। সো দ্যাট দুটো অপশনই আপনারা ইউজ করতে পারবেন। स्टूडेंट्स के लिए रिसेप्शन एरिया। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, এটা হচ্ছে ওয়েটিং এরিয়া, এটা হচ্ছে ওয়েটিং এরিয়া। ये रिसेप्शन है स्टूडेंट्स के लिए। आ जाओ। এখন আমরা চলে যাচ্ছি হোস্টেল থেকে বাইরে যাচ্ছি। এই যে চলে আসলাম বাইরের সাইডে ত্রিপুরা স্টেট মেডিকেল ইউনিভার্সিটির আউটসাইড।
ডিয়ার অডিয়েন্স, যারাই আমাদের লাইভটা দেখছেন শেয়ার করবেন এবং তিবির স্টেট মেডিকেল ইউনিভার্সিটিকে আরও বেশি করে দেখার সুযোগ করে দেবেন। যেই সকল স্টুডেন্টরা দেশের বাইরে পড়তে ইচ্ছুক এবং ডক্টর হওয়ার স্বপ্ন দেখছেন, আপনাদের সকলের জন্য আমি বলতে পারি একটা বেস্ট ডেস্টিনেশন হবে তিবির স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। একটা বেস্ট ডেস্টিনেশন তিবির স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। স্টুডেন্টস এখানে রিলস বানাচ্ছে দেখতে পাচ্ছেন, কারণ 19 এপ্রিল যে এই প্রোগ্রামটা হচ্ছে তিবির স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে, স্টুডেন্টরা এখানে রিলস বানাচ্ছে। তো ডিয়ার অডিয়েন্স, অনেক সময় ধরে লাইভে আছি, খুব শীঘ্রই এখন লাইভটা আমি শেষ করতে যাচ্ছি। তো লাইভ শেষ করার আগে শৌমিক কুমার ঘোষের সঙ্গে আমার কিছু কথা আছে, সেটা আমি জানতে চাইব। শৌমিক কুমার ঘোষ, আপনি বাংলাদেশ থেকে যে রাশিয়াতে এসেছেন তিবির স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন, ফার্স্ট ইয়ার আপনি পড়াশোনা করছেন এখানে। তিবির স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে যেই সকল বাংলাদেশি স্টুডেন্টরা আসতে চাচ্ছে, উনাদের উদ্দেশ্যে আপনি কিছু কথা বলবেন। তিবির স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে বাংলাদেশি স্টুডেন্টরা কেন আসবে? ফার্স্ট অফ অল আমি বলবো যে তিবেরের যে ফ্যাসিলিটিগুলো এটা অন্য ইউনিভার্সিটির তুলনায় অনেক বেশি, যার কারণে আমি এটা চুজ করছি। তার পাশাপাশি টিউশন ফিটাও অনেক কম, যেটা যে কোনো ফ্যামিলির জন্য অ্যাফোর্ড করা খুবই ইজি হবে। আর এর সাথে সাথে যে এখানকার যে আপনারা যে দেখতে পাচ্ছেন প্রত্যেকে ওখানে সিনিয়র দাঁড়িয়ে আছে, কিন্তু ওনারা এত ফ্রেন্ডলি, ওদের বিহেভিয়ার এত মানে কি বলা যায় যে মানে নিজের ভাইয়ের মতো সবার সাথে বিহেভ করে। কোনো প্রবলেম হলে ওনারাই আগে এগিয়ে আসে। এর পাশাপাশি ব্যাপারটা হচ্ছে যে অন্যান্য সিটির তুলনায় এখানকার লিভলি কস্টটা অনেকই কম, যেমনটা যার কারণে তিবেরে আসেন এবং ভালো একটা ফ্যাসিলিটি নেওয়ার জন্য তিবেরে আসেন। রাইট, মানে এখানে বলতে চাচ্ছ যে তিবির স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে যখন কোনো নতুন স্টুডেন্ট আসে, সাধারণত বাইরের কান্ট্রি যখন আমরা যাই, আমরা মনে করি যে ওখানে র্যাগিং হবে, আমরা কোনো সাপোর্ট পাবো কিনা। এখানে একটা রুল আছে, যদি র্যাগিং হয় আর এটা যদি কোনোভাবে ইউনিভার্সিটি পর্যন্ত চলে আসে বা যদি কোনো প্রুফ থাকে, সাথে সাথে যে সিনিয়র র্যাগিং করে ওকে সাথে সাথে এখান থেকে রাস্টিকেট করে দেয়। তার মানে এটা অ্যাসিওর করা করছে তিবির স্টেট মেডিকেল ইউনিভার্সিটি থেকে, এবং স্পেশালি রুস এডুকেশন, ইফ সাম সিনিয়র ইজ thinking to take ragging to any junior, the immediately university will take action and send them go back to the country. ওকে, তো তিবির স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে র্যাগিং এর কোনো অপশন নেই। কোনো স্টুডেন্ট যদি র্যাগিং করতে চায় এবং ভাবে র্যাগিং করব, তাহলে ওর রক্ষা নেই। ইউনিভার্সিটি ইমিডিয়েট ওকে রাস্টিকেট করে বের করে দেবে ইউনিভার্সিটি থেকে। তো তিবির স্টেট মেডিকেল ইউনিভার্সিটি ডেফিনেটলি ইটস আ perfect destination for all foreign students. Dear students and parents, we were watching this live today. Please share this live, and if somebody is looking for to take admission, please contact with Rus Education and Being MBBS immediately, because this year admission process is still going on. And the Tibir State Medical University, as you know, that it's a very famous university in Russia, so the seat is very limit. প্রত্যেক বছর ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসেস আদার ইউনিভার্সিটির থেকে অনেক আগে শেষ হয়ে যায়, কারণ এই ইউনিভার্সিটির অ্যাডমিশন ডিমান্ড অনেক বেশি হওয়ার কারণে ফরেন স্টুডেন্ট নট অনলি ফ্রম ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, অলসো ফ্রম আদার কান্ট্রিজ স্টুডেন্ট অ্যাপ্লাই করে এবং অ্যাডমিশন প্রসেস ডান করে ফেলে। সো থ্যাংক ইউ শৌমিক। তুমি কবে যাচ্ছ বাংলাদেশ? আমি হচ্ছে জুন মাসে এখান থেকে 2 মাসের ছুটি পাওয়া যায়। এখানে বছরে 2টা বড় একটা ছুটি পাওয়া যায়, একটা হচ্ছে জুন থেকে আগস্ট পর্যন্ত, আর একটা হচ্ছে আপনার ডিসেম্বরের 25 তারিখে, যেহেতু এটা খ্রিস্টান
বেশি এখানকার, তো এখানে আপনার হচ্ছে এই যে 25শে ডিসেম্বরটা খুব বড় করে সেলিব্রেট করা হয় এবং একটা বড় ছুটি পাওয়া যায়। আচ্ছা তো ওই সময়টাতেও কেউ চাইলে বাড়ি যেতে পারে, আবার এখানে এই সময়টাতেও যেতে আচ্ছা পারে। বুঝতে পেরেছি। ঠিক আছে ডিয়ার অডিয়েন্স, সো আই এম গোয়িং টু ফিনিশ দিস লাইভ টুডে। এগেন আই উইল কাম ব্যাক। ও হো হো अनिल भाई आई एम इन लाइव नाउ। अनिल भाई जो कि तिब्बत स्टेट मेडिकल यूनिवर्सिटी, अनिल भाई आ जाओ। अच्छा अनिल भाई अभी शर्मा रहा है। अच्छा ठीक है, मैं आ रहा हूँ आपके पास आ रहा हूँ। ठीक है डियर ऑडियंस, थैंक यू सो मच फॉर वॉचिंग दिस लाइव। आई एम गोइंग टू फिनिश टुडे एंड very soon I will come in live again to you. I will show you the university facilities and other facilities or ইউনিভার্সিটিতে কি কি ভাবে স্টুডেন্ট অ্যাডমিশন নিতে পারবে, অ্যাডমিশনের প্রসেস কি, অ্যাডমিশনের ক্রাইটেরিয়া কি, সবকিছু সম্পর্কে জানাবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস লাইভ টুডে। টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।